হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে মঙ্গলবার। আমার ভয়েসটাকে না মিউট করে দিয়েছি, কারণ কি আশেপাশে এত গাড়ির আওয়াজ হচ্ছিল না, যে আমি যে কথা বলছিলাম সাউন্ডটা শোনাই যাচ্ছিল না, যার জন্য মিউট করতে বাধ্য হয়েছি। তো আমরা এখন দেখো আর একটা হোমস্টেতে আছে। রবিবার থেকে সোমবার অবধি, তো সোমবার দুপুর 11-12টা অবধি আমরা আন্টির ঘরে ছিলাম। তো আন্টির রুমটা বুক হয়ে গেছিলো, মানে আন্টির ব্যবহার তো তোমাদেরকে বলেছি অমায়িক। তো সোমবার রাতটুকু আমাদের থাকার দরকার ছিল, যেহেতু পরের দিন মঙ্গলবারে মেয়ের ডক্টর দেখাতে হবে, ওই কারণে সোমবার রাত্রে আমরা আর একটা হোমস্টেতে ছিলাম। কিন্তু ওই আন্টির ব্যবহার খুবই জঘন্য, কি বলবো। আমার ছোট বাচ্চা মেয়ে একটু আওয়াজ করতেই পারে, বাচ্চারা তো আওয়াজ করবেই। তো এই জন্য রাত 11টার দিকে দরজা নক করে বলছে আওয়াজ কম করতে। তো যাই হোক, আমার এটা একদম অপছন্দ হয়েছে। একটা ছোট বাচ্চা, আজকে বড়রা করলে মানতাম। তো এই হচ্ছে রুমটা। তো আমি তো নেক্সট টাইম কোনোদিনও এই আন্টির ঘরে আর জীবনও আসবো না। তো যাই হোক, আমরা সোমবার রাতটুকুই ছিলাম, তারপরে তো মঙ্গলবার সকালেই বেরিয়ে পড়েছি। তো চলে আসছি রুদ্রাক্ষে মেয়েকে ডক্টর দেখানোর জন্য। আমার গুয়াহাটি আসার কারণটাই হচ্ছে মেয়েকে স্কিনের ডক্টর দেখানোর জন্যই আমি এসেছি। কারণ কি মেয়ের আজকে প্রায় 2-3 বছর ধরে অ্যালার্জির প্রবলেম হচ্ছিল। আমি অন্য একটা ডক্টর দেখাচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছিল ওই ডক্টরের কাছে কমছে না। তো হঠাৎ দিকে আজকে 1 মাস ধরে মেয়ের ডেলি হচ্ছে অ্যালার্জি, মেয়ে কিছুই খেতে পারছে না। তো যাই হোক, তো মানে দুজনেরই, আমি আর দিবাকর খুব মানে মনটা খারাপ লাগতো যে এরকম হতো, আমি কীভাবে চুলকাতো, কিছুই খেত না। তো যার জন্য নিয়ে আসলাম। তো দেখো, তো ডক্টর বলছে ব্লাড টেস্ট করতে হবে। তো আমার মেয়ে, তোমাদেরকে বলি, আমার মেয়ে এত সাহসী, মানে আমি তো কিছুই না আমার মেয়ের কাছে। দেখো রীতিমতো দেখছে, মানে আমি কাঁদছিলাম ওই মুহূর্তে, আর আমার মেয়ে দেখো দেখছে। দেখার পর মেয়ে একটু করলো, তারপরে কিন্তু স্টপ হয়ে গেল। দেখো কীভাবে দেখছে, এত সাহসী বাচ্চা হয় না। ইভেন কি যে দিদি নিচ্ছিল ওর ব্লাড, সে নিজে বলছে যে সত্যি খুব সাহসী মেয়েটা। তারপরে তো ওকে একটু মনটা আনন্দ দেওয়ার জন্য তো আমি আর দিবাকে রুদ্রাক্ষেরই একটা মানে ওখানে একটা দোকান ছিল, মলটার মধ্যে বেশি দোকান খুলেনি সকাল সকাল। তো এই দোকানটা খোলা ছিল, তো ওখান থেকে মেয়ে একটা পুতুল টাইপের একটা নিল, লাইট পুতুল। তারপরে বললো কি ট্রেন গাড়িটা চড়বে, তো এটা চড়ালাম। মানে আমাকে যে ব্লাড নেন, আমি নিজে কান্নাকাটি করি। ইভেন কি স্টিল নাও এখনো আমি কাঁদতে থাকি ব্লাড নিয়ে। চলে আসলাম মাসির ঘরে, এসেই বাপের পিঠা খাচ্ছি। মেয়ে ঘুমায় আছে, শোনো তো এখন আমরা চলে যাচ্ছি যে ভাইয়ের বাইকে আমি আর সোনামা বসবো, আর মামার বাইকে মা বসবে। চলো টাটা টাটা। ফাইনালি ট্রেনে উঠে বসলাম, মারা এই মাত্র আসলাম। টেনশন লাগছে, ট্রেন এখন বাজে ঘড়িতে 2:38, ঠিক 2:40 রাইট ডিপার্চার ট্রেন। মামা নাই পড়ো তাহলে হবে না, রাস্তা পুরো জ্যাম। এই যে ভাই দেখো মামা আসলাম, ট্রেন চলো ভাই, যাই মামা, যাইও। না 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 মামা দেখো ভাই, দেখছি রাইট টাইম 2:40। যাই ভাই, যাইও। ওই ভাই মামা বলছি, মা থাকতে যাইও মামা। ফাইনালি পৌঁছে গেছি লামডিংয়ে, রাইট টাইমে ট্রেন ছেড়েছে, রাইট টাইমে ঢুকেছি। তাহলে চলো ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ঘরে এসে দেখি ঘর বাড়িগুলো পরিষ্কারই ছিল, মাসি ঘর মুছে চাবি রেখে গেছিল। দিবাকর তো ঘরে এসে স্কুটির চাবি নিয়েই চলে গেছে, ওর মিটিং ছিল। তো আমরা তিনজনে ফ্রেশ হয়ে নিলাম, আমি আর মা খেলাম চা, সোনামাকে দিলাম দুধ আর চকোস। সোনামা যেহেতু ট্রেনে অনেকক্ষণ ঘুমিয়েছিল, তাই ওকে লিখতে দিয়ে আমি ট্রলি ব্যাগ থেকে জামা কাপড়গুলো বার করছিলাম। তাহলে চলো, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। তাহলে তোমাদের সাথে আমার আগে আরও অনেক কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।